আমার আছে এক্স-রে চোখ, দেখি শরীরের হাড়, পিত্তথলি, মগজ দেখি। এক অদ্ভুত এক্স-রে চোখ নিয়ে আমার জন্ম। কেউ বিশ্বাস করে না আমার কথা, সবাই হেসে উড়িয়ে দেয়। কিন্তু আমি দেখতে পাই শরীরের ভেতরের হাড়, পিত্তথলি, Hey, মগজ, look over there. কিডনি। Did you see that? দেয়ালের Wow. ওপারেও Let's go লুকিয়ে check it থাকা out. সত্য Come on. আমার চোখ এড়ায় না। এই শক্তি কখনো আশীর্বাদ, কখনো ভয়ঙ্কর অভিশাপ। কারণ যা দেখা উচিত আমার আছে এক্স-রে সেটাও চোখ, আমার চোখে ধরা শরীরের পড়ে। হাড়, সেই দিনই পিত্তথলি, শুরু হয় আমার মগজ। জীবনের রহস্যময় ফ্যান্টাসি Let me গল্প। check your leg. It hurts here. I see. The bone is bruised. Okay. I think it's broken. We need to get you to the hospital. মেয়েটি হঠাৎ পড়ে গিয়ে পায়ে ভীষণ আঘাত পেল। সে ভাবল তেমন কিছু হয়নি, একটু ব্যথা মাত্র। ঠাকুমা বললেন, হলুদের it hurt? পেস্ট বেঁধে দাও, It's healing সব well, ঠিক dear. হয়ে যাবে। Yeah, it's getting better. কিন্তু Good. ছেলেটি বলল, না, আমি দেখছি হাড়টা ভেঙে গেছে। গ্র্যানা অবাক হয়ে তার দিকে তাকাল, বিশ্বাস করতে চাইল না। ছেলেটি জোর করেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলল। এক্স-রে দেখে ডাক্তারও চমকে উঠলেন, হাড় সত্যিই ভেঙে গেছে। সেদিন সবাই বুঝল ছেলেটির চোখে আছে এক অদ্ভুত শক্তি। It's my knee. See this white line? Cool, what is it? A fracture. Share your friend and let him know Panthera Baby comes each and every Friday. একদিন ক্লাসে শিক্ষক পড়াচ্ছিলেন, কিন্তু একটি ছেলে মনোযোগ দিচ্ছিল না। শিক্ষক বিষয়টি লক্ষ্য করে তার বেঞ্চে এসে বকুনি দিলেন। তিনি বললেন, আমি পড়াচ্ছি আর তুমি অন্য জগতে, তোমার মাথায় কিছুই নেই গু। ছেলেটি ভদ্রভাবে বলল, যাই হোক, কিন্তু আপনার মাথায় টিউমার আছে গু। শিক্ষক রেগে গিয়ে বললেন, কি বললে? এখনই দাঁড়াও, ক্লাস শেষ হওয়া পর্যন্ত ক্লাস শেষে শিক্ষক তাকে নিয়ে গেলেন প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষক জিজ্ঞেস করলেন, তুমি কি বলেছিলে? ছেলেটি বলল, তিনি বলেছিলেন আমার মাথায় গোবর আছে, আমি বলেছি তার মাথায় টিউমার আছে গিউ। বোর্ড মেম্বাররা সিদ্ধান্ত নিলেন ছেলেটিকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে, আর শিক্ষক তাকে ক্লাসের বাইরে বের করে বাবা মায়ের জন্য অপেক্ষা করতে বললেন। পরদিন সকালে শিক্ষকের প্রচণ্ড মাথা ব্যথা শুরু হল। তিনি ক্লাসে আসতে পারলেন না, তাকে হাসপাতালে ভর্তি করা হল। ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর অবাক হয়ে দেখলেন শিক্ষকের মস্তিষ্ক Adjust the angle slightly. Like this? Yes, better. Hold steady. Pressure feels right? Good. সত্যিই একটি টিউমার রয়েছে, যা একদম প্রাথমিক পর্যায়ে আছে। দ্রুত অস্ত্রোপচারের পর শিক্ষক যখন সুস্থ হয়ে উঠলেন, তখন তিনি প্রধান শিক্ষককে অনুরোধ করলেন সেই ছেলেটিকে ডেকে পাঠাতে। Team, we're targeting the left temporal lobe. Scalpel. Scalpel ready? Good, now forceps to isolate the tumor. Steady. Suction there. ছেলেটি আসার পর শিক্ষক তাকে জড়িয়ে ধরলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে জানলে যে আমার মাথান্ত গলা? আমার ভালো লাগছে। উত্তর দিল, স্যার, আপনি যখন বকা দিচ্ছিলেন, তখন আপনার চোখের মণি এক অদ্ভুতভাবে কাঁপছিল এবং আপনার কপালের একটি রগ অস্বাভাবিকভাবে ফুলেছিল। আমি আপনার কথা শুনছিলাম না ঠিকই। আমি অনেক সুস্থ বোধ করছি। আমার ভালো লাগছে। খুব ভালো খবর, আমরা এখনই প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ ডাক্তার। তো আপনার কষ্টের লক্ষণগুলো দেখছিলাম। আপনি বলেছিলেন আমার মাথায় কিছু নেই, তাই আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম আপনার মাথায় কিছু একটা আছে যা আপনাকে কষ্ট দিচ্ছে। আমার চোখ এক্স-রে করতে। আমি তোমাকে ভুল বুঝে অন্যায় করেছি। আমাকে ক্ষমা করো। তুমি আমার জীবন বাঁচিয়েছে। হ্যাঁ, আমি ক্ষমা করি। পারে সাথে সাথেই আমি আমার চোখ দিয়েই স্ক্যান করে ফেললাম। শিক্ষক নিজের ভুল বুঝতে পারলেন। তিনি শিখলেন যে কোনো শিক্ষার্থী ক্লাসে I was so worried. I'm okay now, sweetie. মন দিচ্ছে না মানেই সে মেধাহীন নয়, হয়তো সে এমন কিছু দেখছে বা ভাবছে যা বাকিদের নজর এড়িয়ে গেছে। কাউকে বিচার করার আগে তার পরিস্থিতি বা দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা উচিত। অনেক সময় যাকে আমরা অবুঝ ভাবি, সেই হয়তো সবচেয়ে বড় সত্যটি We দেখতে missed পায়। you. I missed you too. We got you a bear and flowers. Thank you, they're beautiful. প্যান্থেরা বেবি ভুলবে না কিন্তু সাবস্ক্রাইব করলেই আমি হাজির শুধু তোমাদের জন্য। আজ তোমাকে একটু বিষণ্ণ লাগছে, যেন কিছু নিয়ে খুব চিন্তায় আছো। কি হয়েছে বলবে? Why do you look sad? It's nothing, just a bad day. You can tell me. গতরাতে আমার বিড়ালটা হারিয়ে গেছে, হঠাৎ করেই আর খুঁজে পাচ্ছি না। I lost my cat. Oh no, when? This morning, he ran away. We'll find him. গতরাতে মা খুব কেঁদেছেন, সেটা দেখে আমার আরও কষ্ট হয়েছে। ঘুমোতে যাওয়ার I can see your cat on the other side of the wall. No way, you can't see through that. I can.
You are kidding, right? No, I'm ঠিকই, serious. ঠিকই। No way. কিন্তু তুমি কিভাবে জানলে? Are you kidding? কারণ আমি ওকে দেখতে পাচ্ছি বিড়ালটা Thank you দেওয়ালের very much. ওপাশে Now I found my ভয়ে beloved জুবুজুবু cat. হয়ে বসে আছে I'm glad. He seemed ওর happy to পাশে see you. একটা ভারী জিনিস আছে what I সম্ভবত ওটা have. আটকে গেছে Aw, a kitty. Can I pet it? Of course. I will be back next Friday. Check Panthera baby out. Panther baby? What's that? ক্লাসে হঠাৎ ম্যাডামের ঘড়ি হারিয়ে গেল। তিনি রেগে গিয়ে ইশারা করলেন, নিশ্চয়ই কোনো ছাত্র নিয়েছে। ম্যাডাম বললেন, এখনই আমার টেবিলে রেখে দাও না হলে প্রিন্সিপালকে ডাকা হবে বলে হুমকি দিলেন। অভিভাবকদের ফোন করার কথাও বললেন। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর নাম শুনিয়ে সবাইকে ভয় দেখালেন। তিনি বললেন, ফিরিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে কেউ সামনে এল না, ক্লাস নিস্তব্ধ হয়ে রইল। সবার মনে শুধু একটাই প্রশ্ন, সত্যটা কোথায়? হঠাৎ এক্সরে চোখের ছোট ছেলে বলল, আমার একটা আইডিয়া আছে সে বলল, সবাই বাইরে যাবে, বড় একটা বক্স রাখা হবে একজন একজন করে ব্যাগ নিয়ে বেরিয়ে যাবে যার কাছে ঘড়ি আছে সে চুপচাপ বাক্সে ফেলে দেবে ম্যাডাম বললেন, কিন্তু আমাদের জানতে হবে কে করেছে ছেলেটি শান্ত গলায় বলল, আমি জানি, আমার এক্সরে চোখে দেখছি, ওর ব্যাগে আছে আমি পরে তার সঙ্গে কথা বলবো, কারো নাম বলব না এটা তার প্রথম ভুল, চুরি নয়, হনেস্ট মিস্টেক হিসেবে ধরাই ভালো প্রিন্সিপালের সঙ্গে কথা বলে ম্যাডাম বললেন, এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত কেউ ঘড়িটা বাক্সে ফেলেছিল। কেউ দেখেনি কে এই ঘড়ি ফেলেছে। কেউ দোষী প্রমাণিত হয়নি। সবাই মনের মধ্যে কৌতূহল অনুভব করেছিল। ঘড়িটা হারিয়ে যাওয়ার গল্পটি এভাবেই শান্তভাবে শেষ হল। সম্মানজনকভাবে সবাই এই ঘটনাকে মেনে আমি জানি তুমি ঘড়িটা নিয়েছিলে। তোমার ব্যাগপ্যাকেই ঘড়িটা ছিল। আমি কারো কাছে কিছু বলিনি। আমি জানি তুমি চুরি করতে চাওনি। কিন্তু এটা মজা নয়, এটা বোকামি। ভবিষ্যতে আর কখনো এমন করো না। আমি জানি তুমি ম্যাডামের উপর রাগ করেই এটা করেছিলে। কিন্তু ব্যাপারটা তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এর পরিণতি ভয়ঙ্কর হতে পারত। আশা করি তুমি বুঝতে পেরেছ। Share Panthera baby please. Bye bye until next Friday night, friend. আমার এক আদরের বিড়াল ছিল, তার নাম মিনি। মিনি খুব বুদ্ধিমান ছিল, যেন সব কিছু বুঝতে পারত। অন্য প্রাণীরাও বুঝতে পারে, কিন্তু মিনি বুঝে প্রতিক্রিয়া দিত। আমি সমস্যায় পড়লে সে কাছে এসে ইশারা করত। তার চোখ আর লেজ দিয়ে অনেক কথা বলত। কখনো কখনো সে আমার সমস্যার সমাধানও করে দিত। সবাই বলতো মিনি ছিল একেবারেই আলাদা। সে ছিল খুব আদুরে আর স্নেহ ভরা। মিনি শুধু বিড়াল নয়, সে ছিল আমার বন্ধু। আসছে মিনি, সবচেয়ে বুদ্ধিমান বিড়াল। চোখের ইশারায় বলে দেয় মনের কথা। সমস্যায় পড়লে মিনি আছে পাশে। মিস করো না মিনির নতুন মজার গল্প। প্যান্থেরা বেবি প্রতি শুক্রবারের মতো আসছে আগামী শুক্রবার। মিনি বিড়াল। ভুলে যেও না সাবস্ক্রাইব করতে। মনে রেখো, প্যান্থেরা বেবি। আমরা আবার দেখা করব প্রতি শুক্রবারে।